লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ ক্লাস 12 এর আরো একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। এর আগে যারা ভিডিও দেখেছো 1 থেকে 4th অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, যেগুলো দেখুনি বা যারা দেখেছো তারা তো দেখেছোই, যারা নতুন যুক্ত হয়েছে চ্যানেলে তাদেরকে বলছি, প্রথম থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেওয়া রয়েছে। সেই কোশ্চেন গুলো তোমরা লক্ষ্য করো, দেখতে থাকো। আর আমরা সাধারণত ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে দর্শনে দুটি বিভাগ পাই, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে সাধারণত 4টি অধ্যায় রয়েছে, সেই 4টি অধ্যায় কিন্তু শেষ করে দিয়েছি তার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়ে। এছাড়া অধ্যায়গুলি প্রত্যেকটি অধ্যায়ের শর্ট কোশ্চেন দেওয়ার পরে আমি কিন্তু তোমাদের মক টেস্ট পরীক্ষা নেব 20 নম্বর করে, যেগুলি তোমাদের আরো উপকার হবে। এছাড়া তোমাদের সঠিক উত্তর আন্দাজে না পড়েও সঠিক উত্তর করার কৌশল শেখাবো, তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো। আর আজকে আমরা কিন্তু ফিলোসফির খ বিভাগ নিয়ে আজকে আলোচনা শুরু করলাম। আজকে ফিলোসফির থার্ড সেমিস্টারে খ বিভাগের প্রথম অধ্যায়ে আত্মহত্যা নিয়ে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আজকে আলোচনা শুরু করছি। সেই অধ্যায় থেকে বিশেষ কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। সেই কোশ্চেনগুলির মধ্যে অন্যতম হলো একই একই কি বলছে, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কে লেখেন? প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কে লেখেন? পিটার সিঙ্গার, বিচাম, ব্রান্ড, কান্ট। প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি লেখেন কে লেখেন? পিটার সিঙ্গার, বিচাম, ব্রান্ড, কান্ট। প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি লেখেন পিটার সিঙ্গার। নাম্বার 2, আত্মহত্যা কথাটির অর্থ কি? মনে রাখবে এই অধ্যায়টা সম্পূর্ণ আত্মহত্যা, স্বেচ্ছা মৃত্যু নিয়ে এই অধ্যায়টা। নাম্বার 2 এ আত্মহত্যা কথাটির অর্থ কি? শেষ করা, শেষ হওয়া, হত্যা করা, হত্যা করা, নিজেকে নাশ করা। আত্মহত্যা কথাটির অর্থ কি? শেষ করা, শেষ হওয়া, হত্যা করা, নিজেকে নাশ করা। আত্মহত্যা কথাটির অর্থ হচ্ছে নিজেকে নাশ করা। নাম্বার 3, আত্মহত্যা একটি ড্যাশ কর্ম, অন্যায় কর্ম, স্বেচ্ছা কর্ম, অস্বেচ্ছা কর্ম কোনটি নয়। আত্মহত্যা একটি ড্যাশ কর্ম, অবশ্যই এটি একটি অন্যায় কর্ম। আত্মহত্যা কখনো ভালো কর্ম নয়। আর তোমরা যেন কখনো এই সমস্ত পথ বেছে নিও না। আত্মহত্যা কিন্তু খুব অন্যায় কাজ, এটি কখনো কেউ মনেও আনবে না। নাম্বার 4, আইনত অপরাধ বলে গণ্য করা হয় কোনটি? আত্মহত্যা, স্বস্তি মৃত্যু, কৃপা হত্যা। কৃপা হত্যা, হত্যা। আইনত অপরাধ বলে গণ্য হয় কোনটি? আইনত অপরাধ বলে গণ্য হয় কোনটি? আত্মহত্যা, স্বস্তি মৃত্যু, কৃপা মৃত্যু, হত্যা। আইনত অপরাধ বলে গণ্য হয় অবশ্যই কিন্তু আত্মহত্যা। আত্মহত্যা। নাম্বার 5, স্বেচ্ছায় নিজ জীবনের সমস্ত লক্ষ্য নিজে শেষ করাকে কি বলে? স্বেচ্ছায় নিজ জীবনের সমস্ত লক্ষ্য নিজে শেষ করাকে কি বলে? আত্মহত্যা, কৃপা হত্যা, স্বস্তি মৃত্যু কোনটি নয়।
স্বেচ্ছায় নিজ নিজ মানে নিজ নিজেকে বা নিজ জীবনের সমস্ত লক্ষ্য নিজে শেষ করাকে কি বলে? অবশ্যই সবাই জানো এটাকে বলা হয় আত্মহত্যা। 5-এর A, পরপর 3টে উত্তর হয়ে গেল। নাম্বার 6, দুর্খেইম আত্মহত্যার কটি প্রভেদের কথা বলেছেন? দুর্খেইম আত্মহত্যার কটি পথের কথা বলেছেন বা প্রভেদের কথা বলেছেন? 2টি, 3টি, 4টি, 5টি? দুর্খেইম আত্মহত্যার কটি প্রভেদের কথা বলেছেন? উত্তর হবে 6-এর C, 4টি। তিনি আত্মহত্যাকে 4টি ভাগে ভাগ করেছেন বা 4 রকম আত্মহত্যার কথা তিনি বলেছেন। নাম্বার 7, আত্মহত্যা নৈতিক অপরাধ কে বলেছেন? বাকলে, কান্ট, দুর্খেইম কেউ নয়। আত্মহত্যা নৈতিক অপরাধ, অবশ্যই অপরাধ, কে বলেছেন? আত্মহত্যা নৈতিক অপরাধ বলেছেন দুর্খেইম। দুর্খেইম বলেছেন। আত্মহত্যার সমর্থন করেছেন কে? কান্ট, হিউম, প্লেটো, বাকলে। আত্মহত্যার সমর্থন করেছেন কে? কান্ট, হিউম, প্লেটো, বার্কলে। আত্মহত্যার সমর্থন করেছেন হিউম। 8-এর B, নাম্বার 9, কৃপা হত্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? স্বস্তি মৃত্যু, মন্দ মৃত্যু, যন্ত্রণা মৃত্যু, কোনটি নয়। কৃপা হত্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? স্বস্তি মৃত্যু, মন্দ মৃত্যু, যন্ত্রণা মৃত্যু, কোনটি নয়। কৃপা হত্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে স্বস্তি মৃত্যু। স্বস্তি মৃত্যু। নেক্সট, নাম্বার 10, পলিটিক্স গ্রন্থটি কে লেখেন? প্লেটো, কান্ট, অ্যারিস্টটল, বাকলে। তোমরা এই কোশ্চেনটি রাষ্ট্রবিজ্ঞানেও, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে তারা সেখানেও পড়েছো। পলিটিক্স গ্রন্থটি কে লেখেন? পলিটিক্স গ্রন্থটি লেখেন 10-এর C, অ্যারিস্টটল। অ্যারিস্টটল। নাম্বার 11, পিটার সিঙ্গার কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? পিটার সিঙ্গার কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন? পিটার সিঙ্গার কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন? 2, 3, 4, 5? পিটার সিঙ্গার 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন। নাম্বার 12, প্রাচীনকালে কোথায় আত্মহত্যার সমর্থন করা হতো? মানে কোন দেশে আত্মহত্যাকেও সমর্থন করা হতো? গ্রিসে, রাশিয়ায়, চীনে, জাপানে? প্রাচীনকালে কোথায় আত্মহত্যার সমর্থন করা হতো? এখনো আমরা জানি জাপানে আত্মহত্যা জোন বলে একটি জায়গা আছে যেখানে মানুষ নিজের ইচ্ছাতে আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, সেই জায়গায় সরকার, সে দেশের সরকার একটি জোন তৈরি করে রেখেছে যেখানে মানুষ নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। কিন্তু এখানে কি বলছে, প্রাচীনকালে কোথায় আত্মহত্যার সমর্থন করা হতো? গ্রীসে। অতীতে গ্রীষ্মকালে আত্মহত্যাকেও সমর্থন করা হতো। সুবর্ণ নীতির উল্লেখ কোথায় পাওয়া যায়? কোরআনে, বাইবেলে, গীতায়, উপনিষদে? সুবর্ণ নীতির উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে 13-র B, বাইবেলে। বাইবেলে। নাম্বার 14, আত্মহত্যা করা একটি ড্যাশ কাজ? অনৈতিক কাজ, নৈতিক কাজ, নীতিগত কাজ, কোনটি নয়। আত্মহত্যা করা একটি ড্যাশ কাজ? এটা প্রত্যেকে নিজেরাই যদি অনুমান করে তাহলে উত্তর কিন্তু পেয়ে যাবে। এটা অবশ্যই একটি অনৈতিক কাজ, কারণ এটা ভালো কাজ নয়। নাম্বার 15, আজকে শেষ কোশ্চেন, আত্মহত্যা রাষ্ট্রবিরোধী কর্ম কে বলেছেন? আত্মহত্যা রাষ্ট্রবিরোধী কর্ম কে বলেছেন? উত্তরটা আমি বলছি না, তোমরা কমেন্ট করে উত্তরটি জানাবে। আর প্রত্যেকে তোমরা বন্ধুদেরকে এগুলো শেয়ার করো।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহিত হবে বা আমাদের উৎসাহিত করবে তোমরাই। তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা প্রকাশ করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।